একজন সফল ক্রীড়াবিদ হওয়ার জন্য নিছক প্রতিভার প্রয়োজন। ক্রীড়ার সর্বোচ্চ স্তরে আপনার দেশে প্রতিনিধিত্ব করার জন্য বছরের পর বছর অধ্যবসায় এবং একটি অসাধারণ স্তরের অধ্যবসায়ের প্রয়োজন। ক্রীড়ার ইতিহাসে কিছু ব্যতিক্রমী নাম রয়েছে যারা বহু প্রতিভাবান এবং একাধিক খেলা খেলেছেন। কোটার রামস্বামী, যিনি 1936 সালে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন, এমনই একজন অসাধারণ প্রতিভা যিনি ভারতের হয়ে টেনিস এবং ক্রিকেট উভয়ই খেলেছিলেন। তবে অনেকেই আছেন যারা ফুটবল এবং ক্রিকেট দুটিই খেলেছেন। ফুটবল এবং ক্রিকেট এই দুই খেলাতেই পারদর্শী এমন খেলোয়াড়ের সংখ্যা খুবই কম, কারণ দুটো খেলায় বিভিন্ন ধরনের দক্ষতা ও ফোকাসের প্রয়োজন। তবে এখন পর্যন্ত যেসব খেলোয়াড় এই দুই খেলায় অংশগ্রহণ করেছেন বা এর জন্য পরিচিত হয়েছেন তাদের মধ্যে কয়েকজনের নাম নিচে দেওয়া হলো। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এবং পুরো ভিডিওটি দেখার পরে আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর্নি সাইডোবটম। আর্নি সাইডোবটম 1970 এবং 1980 এর দশকে ইংল্যান্ডের ঘরোয়া ভিত্তিক ক্রিকেটের বিখ্যাত নাম ছিল। 1973 থেকে 1991 সাল পর্যন্ত 18 বছর ইয়র্কশায়ার প্রতিনিধিত্ব করে তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে 228টি খেলায় 4508 রান এবং 596 উইকেট সংগ্রহ করেন। জুলাই 1985 সালে তিনি নটিংহামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের হয়ে একটি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পান। সেই খেলার পর তিনি আর কখনো আন্তর্জাতিক ক্রিকেটে তার দেশের হয়ে খেলার সুযোগ পাননি। ইয়র্কশায়ার হয়ে ক্রিকেট খেলার আগে আর্নি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ফুটবলও খেলেছেন। তিনি 1972 থেকে 1975 সাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের একজন ডিফেন্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে হাডার্সফিল্ড টাউনে যোগ দেন। 1979 সালে হ্যালিফ্যাক্স টাউনে তার শেষ ফুটবল উপস্থিতি ছিল। 2007 সালে টাইমসের 50 সবচেয়ে খারাপ ফুটবলার জরিপে তিনি 50তম স্থানই পেয়েছিলেন। এরপরে যার নামটি রয়েছে তিনি হচ্ছেন অ্যালিস পেরি। 2008 সালে অভিষেকের পর থেকে অ্যালিস পেরি অস্ট্রেলিয়ার নারী আন্তর্জাতিক ক্রিকেট দলের হয়ে অনেক ম্যাচ জিতিয়েছেন। তার বিশিষ্ট আন্তর্জাতিক ক্যারিয়ারের 15 বছর পর তিনি নিজেকে নারী আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে সফল ক্রিকেটারের একজন হিসেবেই প্রতিষ্ঠিত করেছেন। 2011 সালে পেরি 2011 ফিফা মহিলা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মহিলা ফুটবল দলের হয়ে তার উপস্থিতি দিয়ে ইতিহাস রচনা করেছিলেন। কোয়ার্টার ফাইনালে সুইডেনের কাছে হেরে তার দলের যাত্রা শেষ হয়। যাই হোক, ম্যাচটি পেরির ভক্তদের জন্য স্মরণীয় হয়ে ওঠে কারণ তাকে তার দলের হয়ে একটি গোল করতে দেখা যায়। পরবর্তী খেলোয়াড় হচ্ছেন ডেনিস কম্পটন। প্রয়াত ডেনিস কম্পটন 1937 সাল থেকে 1957 সাল পর্যন্ত ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডের একটি অপরিহার্য অংশ ছিলেন। তার বিশাল 20 বছরের ক্যারিয়ারে তিনি ইংল্যান্ডের হয়ে 78টি টেস্ট খেলেছেন এবং 131 ইনিংসে 17টি সেঞ্চুরি এবং 28টি অর্ধশতকের সাহায্যে 5807 রান করেছেন। কম্পটন শুধু একজন দুর্দান্ত ক্রিকেটারই ছিলেন না, একজন দক্ষ ফুটবলারও ছিলেন যিনি আর্সেনালের হয়ে খেলেছেন। তিনি আর্সেনাল দলের একজন অংশ ছিলেন যেটি 1947 থেকে 1948 ফুটবল লিগ এবং 1950 সালের এফএ কাপ জিতেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি এটিকে নেতিবাচকভাবে প্রভাবিত না করত তবে কম্পটন তার ফুটবল ক্যারিয়ারে আরও সাফল্য যোগ করতেন। স্যার ভিভিয়ান রিচার্ডস। স্যার ভিভিয়ান রিচার্ডস তার খেলার সময় বোলারদের মধ্যে ভয় জাগানোর জন্য পরিচিত ছিলেন। তার দুর্দান্ত ব্যাটিং শ্রেষ্ঠত্বের উপর চড়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল 1970 এবং 1980 এর দশকে সাফল্যের স্বাদ পেয়েছিল। 1991 সালে তিনি সমস্ত ফরম্যাটে 15,000-এর বেশি আন্তর্জাতিক রান সহ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি 1974 সালে তার আন্তর্জাতিক অভিষেক ঘটে। একই বছরে তিনি অ্যান্টিগার স্কোয়াডেরও একজন অংশ ছিলেন যেটি 1974 ফিফা বিশ্বকাপের বাছাই পর্বে অংশগ্রহণ করেছিল। সেই প্রতিযোগিতার টেবিলে তলানিতে অভিযান শেষ করে তার দল। এই পরাজয়ের পর রিচার্ডস কখনই অ্যান্টিগার ফুটবল দলে ছিলেন না। স্যার ইরাম বোথাম। স্যার ইরাম বোথাম ছিলেন 1980 এর দশকে ইংলিশ ক্রিকেটের সবচেয়ে বিশ্বস্ত সেবকদের একজন। পারদর্শী অলরাউন্ডার, তার 16 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইংলিশ দলকে অনেক খেলায় সাহায্য করেছিলেন। 1992 সালে তিনি তার মর্যাদাপূর্ণ ক্যারিয়ারে পর্দা নামিয়ে আনেন। 102 টেস্ট খেলে 5200 রান করেন এই ইংরেজ। বল হাতে তিনি 168 ইনিংসে 383 উইকেট দখল করেন। একদিনের আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে তিনি 2113 রান করেছিলেন এবং 116 ম্যাচে 145টি উইকেট পেয়েছেন। এই সংখ্যার সাথে তিনি ইংল্যান্ডের গ্রেটদের একজন হিসেবেই অবসর নেন। 1979 থেকে 1985 সালের মধ্যে তিনি চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে স্কানথর্প ইউনাইটেডের হয়ে 11টি ম্যাচ খেলেন। এই 6 বছরে তিনি কয়েকটি খেলার ইউভিএল টাউনেও প্রতিনিধিত্ব করেছিলেন। সিভি ফ্রাই তার সেরা রূপ দেখিয়েছিলেন সমস্ত ক্রিকেটে। ইংল্যান্ডের হয়ে 26 টেস্টে 32.18 গড়ে 1223 রান করেছেন। সর্বোচ্চ ছিল 144 রানের ইনিংস। সাসেক্স, হ্যাম্পশায়ার ও ভারতের মাটিতে ইউরোপিয়ান দলের হয়ে প্রথম শ্রেণী ক্রিকেট খেলেছেন। 394টি প্রথম শ্রেণীর ম্যাচে 50.22 গড়ে 30,886 রান করেছেন। সর্বোচ্চ ছিল অপরাজিত 268 রানের ইনিংস। এছাড়া বোলিংও করেছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে। সমীহ জাগানোর মতো 29.38 গড়ে 166 উইকেট নিয়েছেন। 78 রানে 6 উইকেট দেওয়া বোলিংটাই ছিল তার ইনিংস সেরা বোলিং। ফুটবলেরও পারফরম্যান্সটা নিতান্ত খারাপ ছিল না। ফুল ব্যাক হিসেবে পেশাদার ফুটবল খেলেছেন। সাউদাম্পটন স্পোর্টস মাউথের হয়ে সে সময় প্রথম ডিভিশনে এখনকার প্রিমিয়ার লিগ খেলেছেন। ইংল্যান্ড জাতীয় দলের হয়েও একটি ম্যাচ খেলেছেন। 1902 সালে সাউদাম্পটনের হয়ে এএফ কাপ জিতেন।
তো বন্ধুরা, ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এদের মধ্যে কাকে আপনি চিনে থাকতেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই খেলোয়াড়রা যে দুই খেলাতেই পারদর্শী তা যদি আগে থেকে জেনে থাকতেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।